শনিবার সন্ধেয় ৩টি লং এই স্থানে চুপচাপ রেখে দিন। শনিদেবের কৃপায় অপার ধনের বর্ষা হবে। আপনি হয়ে যাবেন কোটিপতি। কাটবে শনির দুর্দশা। পূর্ণ হবে সমস্ত মনস্কামনা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে 3টি লং দিয়ে আপনারা আপনাদের অর্থভাগ্য পরিবর্তন করবেন। এই উপায়টি যদি আপনারা জ্যৈষ্ঠ মাসে শনিবার থেকে শুরু করে করতে পারেন তাহলে তা অত্যন্ত লাভকারী হবে। কারণ জ্যৈষ্ঠ মাসে শনিদেবের জন্ম এবং এই মাস শনিদেবের অত্যন্ত প্রিয় মাস। শনিদেব এই মাসে অত্যন্ত প্রসন্ন থাকেন, তাই এই মাসে শনিদেবকে প্রসন্ন করা সহজ হবে। তাই এই মাসের যে কোনো শনিবারে আপনারা এই কাজটি করতে পারেন। তবে কোনো কারণে যদি এই মাসে এই উপায়টি আপনারা না করতে পারেন তাহলে যে কোনো মাসের শনিবারে আপনারা এই উপায়টি করতে পারেন। এই উপায়টি যদি কয়েকটি মিনিট সময় বের করে আপনারা ভগবান শনিদেবের উদ্দেশ্যে করতে পারেন তাহলে অপার সৌভাগ্য লাভ করতে পারবেন। আপনি যে কাজই আরম্ভ করবেন সেই কাজেই সফলতা পাবেন। তাই বন্ধুরা, এই উপায়টির কথা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে লংকে অত্যন্ত উত্তম কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে এবং মানা হয়ে থাকে যে লংয়ের উপায় যদি সঠিক দিনে এবং সঠিক মুহূর্তে করা যায় তাহলে তা কখনোই বিফলে যায় না। লংয়ের প্রয়োগ অনেক পূজাপাঠেই করা হয়। এই সকল পূজাপাঠে যদি লংয়ের ব্যবহার না করা হয় তাহলে সেই পূজাপাঠ সম্পূর্ণ হয় না। বন্ধুরা, লং আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ফলপ্রদায়ী তেমনি জ্যোতিষ শাস্ত্রে লং বিশেষ কার্যকরী বলে মানা হয়েছে। মানা হয়ে থাকে যে লংয়ের সঠিক উপায় করলে যে কোনো ব্যক্তির দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত করা যায়। লংয়ের উপায় অতি সরল ও সহজ পন্থায় করা যায়, যা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। তবে উপায়টি সঠিক সময় ও সঠিক মুহূর্তে করতে হবে। তাহলে দেখবেন আপনার সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন। আপনার যত বড়ই সমস্যা হোক না কেন আপনি তার থেকে মুক্তি পাবেনই পাবেন। এছাড়া শনিবার দিন যদি লংয়ের এই উপায়টি আপনি করেন তাহলে আপনি শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের লংয়ের সেই আমোঘ উপায়ের কথা বলবো যা বিভিন্ন প্রকার শাস্ত্র, ধর্মশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে। এই উপায়টি করলে আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান মিলবে। যেমন ধরুন, আপনার অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে, ব্যবসা চলছে না, চাকরিতে বাধা, পড়াশোনায় মন বসছে না, যা কিছু করতে যাচ্ছেন তাতেই বাধা আসছে, কোনো কাজেই সফল হতে পারছেন না, তাহলে মেনে চলুন লংয়ের এই উপায়টি। কেবলমাত্র শনিবার সন্ধেবেলায় আপনারা ভগবান শনিদেবের উদ্দেশ্যে এই উপায়টি করুন। এই কাজটি করলে তাহলে দেখবেন ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং শনি মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, এ বিষয়ে খেয়াল রাখবেন, লংয়ের যে উপায়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রদায়ী উপায়। যদি উপায়টি ভুলভাবে করা হয় তাহলে তার দুষ্প্রভাব দেখা দেয়। কারণ তন্ত্রশাস্ত্রে একটি কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, লংয়ের উপায় খুবই সতর্ক ও শ্রদ্ধার সাথে করা উচিত। তাহলে তার ফল অতি শীঘ্রই মিলে যায় এবং দ্রুত কার্যকরী হয়।
কিন্তু লংয়ের এই উপায় যদি ভুল সময়ে ও ভুলভাবে করা হয় তাহলে তার দুষ্প্রভাব দেখা দেয়। বন্ধুরা, ভগবান গণেশজি, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা দুর্গা ও মা লক্ষ্মী এবং ভগবান হনুমানজির পূজাতে লংয়ের ব্যবহার করা হয়। এছাড়া লংয়ের উপায় সঠিকভাবে না করতে পারলে বহু দেবদেবী ক্রোধিত হয়ে যান। তাই বিশেষভাবে ধ্যান রাখবেন এই লংয়ের যে সকল উপায় রয়েছে তা সঠিকভাবে করার। তাই বিশেষভাবে ধ্যান রাখবেন এই লংয়ের উপায়গুলি সঠিকভাবে এবং সঠিক দিনক্ষণ ও তিথি মেনে সঠিক মুহূর্তে করবেন। কখনো ভুলভাবে বা অসতর্কতা অবলম্বন করে করবেন না। বন্ধুরা, এই উপায়টি করার পর পিছন ফিরে আর তাকাবেন না। চলুন এবার জেনে নিই লং দিয়ে কোন কোন উপায় কিভাবে করবেন। সর্বপ্রথম যে উপায়টির কথা বলবো তা হলো শত্রু থেকে মুক্তি পাবার উপায় এবং সমস্ত বাধা বিপত্তি ও সমস্যা থেকে মুক্তি পাবার উপায়। বন্ধুরা, আমাদের সকলেরই কিছু না কিছু শত্রু থাকে যারা কখনোই আমাদের ভালো চায় না, কিন্তু আমরা বুঝতে পারি না তারা কারা। এই গোপন শত্রু থেকে মুক্তি পাবার জন্য এই উপায়টি করুন। এক শনিবার থেকে শুরু করে পরপর 5টি শনিবার যে কোনো মন্দিরে, শনি মন্দিরে গিয়ে আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ অর্পণ করবেন শনি দেবতার উদ্দেশ্যে এবং প্রদীপের তেলে চুপচাপ ফেলে দেবেন 3টি লং। এই কাজটি করার সময় ওম শনিদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। এই কাজটি 5টি শনিবার করতে পারলে শনিদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং শনিদেবের কৃপায় আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং যে সকল শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে তাদের সমস্ত চেষ্টাই বিফলে যাবে। তারা আপনার কিছুই করতে পারবে না। বন্ধুরা, এবার দ্বিতীয় যে উপায়টির কথা বলবো তা হলো বাড়ির নেগেটিভ শক্তি দূর করার এবং বাড়ির বাস্তুদোষ দূর করার মোক্ষম উপায়। এটি করলে আপনার বাড়ির সমস্ত নৈতিবাচক শক্তি দূর হবে, বাড়ির বাস্তুদোষ দূর হবে, বাড়িতে যে সমস্ত বাধা বিপত্তি বা দুর্ঘটনা ঘটছে তা সমস্ত কিছুই দূরীভূত হবে। এটি আপনি নিজেই বাড়িতে করতে পারবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা করবেন যে কোনো শনিবার সন্ধ্যায়। তার জন্য আপনাদের নিতে হবে একটি মাটির পাত্র অথবা একটি তামার পাত্র অথবা ধুনোচিতেও আপনারা করতে পারেন। আর তার সঙ্গে নেবেন 5টি কর্পূর, 11টি লং ও 3টি এলাচ। এরপর আপনারা শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষে তেলের প্রদীপ অর্পণ করবেন এবং ওম শনিদেবায় নমঃ মন্ত্রটি 108 বার উচ্চারণ করে ধুনুচি বা মাটির পাত্রে এই সকল সামগ্রীগুলি জ্বালিয়ে দেবেন। আমি আবারও বলছি, 5টি কর্পূর, 11টি লং ও 3টি এলাচি এবং এটি যখন জ্বলবে এর মধ্যে একটুখানি ধূপ দিয়ে দেবেন। তারপর সারা বাড়ি ও ঘরের মধ্যে এই ধোঁয়া আপনারা ছড়িয়ে দেবেন। এটি জ্বলে যাবার পরে যে ছাই তৈরি হবে তা একটি পাত্রে রেখে দেবেন এবং প্রতিদিন 1 ঘটি জলে এই ছাই একটুখানি মিশিয়ে আপনার ঘরের মুখ্য দরজার সামনে এবং প্রতিটি ঘরের মধ্যে ছিটিয়ে দেবেন এই জল। যদি এটা আপনারা করতে পারেন, দেখবেন আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং বাইরের কোনো নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে বা আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এছাড়া শনিদেবের কৃপায় আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর হবার সাথে সাথে ঘরের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং অর্থোন্নতি বৃদ্ধি হবে। বন্ধুরা, তৃতীয় যে উপায়টির কথা বলবো তা হলো শনির কুদৃষ্টি বা খারাপ প্রভাব থেকে মুক্তির উপায়। বন্ধুরা, শনির কুদৃষ্টি কিন্তু খুবই খারাপ। যার জীবনে শনির
কুদৃষ্টি বা কুপ্রভাব পড়ে তার জীবনে কোনো কিছুই ভালো যায় না। তাই শনির কুদৃষ্টি বা কুপ্রভাব থেকে মুক্তি পেতে গেলে শনিবার দিন সকালে স্নান সেরে যে কোনো শনি মন্দিরে যান এবং শনিদেবকে কালো সর্ষে নিবেদন করুন এবং একটি সর্ষে তেলের প্রদীপ অর্পণ করুন শনিদেবের উদ্দেশ্যে। তারপর আপনি অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। 3 থেকে 5টা শনিবার এই কাজটি করুন, দেখবেন আপনার শনির দশা অবশ্যই কেটে যাবে। শনিদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এছাড়া শনির দশা কাটাতে হলে সবচেয়ে মোক্ষম উপায় হলো যে কোনো মঙ্গলবারে যে কোনো হনুমান মন্দিরে অথবা বাড়িতে হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করুন এবং ওম হনুমতে নমঃ 108 বার বলুন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে, অর্থোন্নতির বৃদ্ধি হবে। কারণ শনি মহারাজ হনুমানজির ভক্তদের কোনো প্রকার কুদৃষ্টি প্রদান করেন না, বরঞ্চ সমস্ত কুদৃষ্টি বা কুপ্রভাব থেকে মুক্ত করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।